আমাদের তিনের যে ম্যাথগুলো দেওয়া আছে, ফার্স্টে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু 1, এটা সমাধান বের করতে। তো নরমালি আমার এখানে একটা দেওয়া আছে 2 থিটা আর একটা হচ্ছে থিটা। তো আমরা ট্রাই করব থিটাকে 2 থিটা নেওয়ার অথবা 2 থিটারে থিটা নেওয়া, মানে দুইটা কোণই হচ্ছে একরকম বানানোর জন্য। বাট আমার এখানে থিটাকে 2 থিটা তো বানানো যাবে না, tan 2 থিটাকে আমরা থিটা বানাইতে পারি। এবং আমরা যারা ত্রিকোণমিতি করছি আমরা জানি tan 2 থিটার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমরা জাস্ট ফালাই দিব, ফালাই দিয়ে যদি আমরা ইকুয়েশনটা কন্টিনিউ করি আমাদের সমাধান বের হয়ে আসবে। তাহলে tan 2 থিটার মান কত আমরা বসাই দিই, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু 1। এবার যদি আমরা গুণ করে দিই উপরে, তাহলে উপরে আসতেছে 2 tan স্কয়ার থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর ওই পাশে থাকতেছে 1। এবার আমরা একটু কোণাকুণি গুণ করে দিই, তাহলে আমার এদিকে থাকতেছে 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই মাইনাস tan স্কয়ার থিটাকে এই পাশে আনলে আমাদের চলে আসতেছে 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে শুধু tan স্কয়ার থিটা সমান আমার আসবে 1/3। সুতরাং tan থিটা সমান আমার আসতেছে প্লাস মাইনাস 1/√3। প্লাস নিয়ে যখন প্লাস নিয়ে করব আমার আসতেছে tan থিটা ইকুয়াল টু 1/√3। আর আমরা জানি tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান। তার মানে সমান আসতেছে tan থিটা সমান সমান tan 30 মানে হচ্ছে 5/6। আমরা সবাই জানি যে tan থিটা সমান tan আলফা যখন হয় তখন থিটা সমান সমান n পাই প্লাস আলফা, এই সূত্রটা আমরা সবাই জানি। অর্থাৎ আমার এখানে আলফাটা হচ্ছে কত 5/6, সুতরাং থিটার মান কত আসতেছে n পাই প্লাস আলফা, আলফা মানে কত 5/6। এটা হচ্ছে আমার প্লাস চিহ্ন নিয়ে মানটা বের করলে। আমরা যদি মাইনাস চিহ্ন নিয়ে মানটা বের করি তাহলে আমার আসতেছে tan থিটা সমান সমান মাইনাস 1/√3। এখন প্রবলেম হইতেছে এই জায়গাতে এসে আমরা একটা প্রবলেম ফেস করি। এখন tan কত ডিগ্রি মান -1/√3, এটা নরমালি আমরা ক্যালকুলেটরে যখন বসাবো থিটা সমান সমান tan ইনভার্স -1/√3, তখন আমার ক্যালকুলেটর মান দেখায় -30 ডিগ্রি। তোমার ক্যালকুলেটর এটাই দেখাবে, মানে -5/6। কিন্তু তোমার বইয়ের মধ্যে এটা দিয়া করে নাই, তোমার বইয়ের মধ্যে দেখাইছে কত ডিগ্রি 150 ডিগ্রি। আমি যে তুমি তোমার ক্যালকুলেটর নাও তাহলে তুমি দেখবা তুমি থিটা সমান সমান tan ইনভার্স -1/√3 দাও, তাহলে তোমার ক্যালকুলেটর দেখে -30 ডিগ্রি, বা তোমার বইয়ে কত 150 ডিগ্রি। কিভাবে? সিম্পল কথা, tan 150 ডিগ্রি মানও -1/√3, tan -30 ডিগ্রি মানও 1/√3। এখন প্রশ্ন হচ্ছে আমরা নিব কোনটা। আসলে সত্য কথা হচ্ছে আমরা যখন কোণ ব্যবহার করি tan কত ডিগ্রি মান -1/3, একটা দুইটা মান তো না, অনেক মান থাকতে পারে। -30 ডিগ্রি যেমন থাকতে পারে, 150 ডিগ্রিতে যেমন থাকতে পারে, 200 সামথিং থাকতে পারে, 210 ডিগ্রি মান হয়তো বা -1/3। তো এরকম অনেকগুলো মান থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা নিব কোনটা। আমরা নেই হচ্ছে একদম ছোট কোণটা, এবং আমরা মাইনাস প্লাসের দিকে তাকাই না। মাইনাস থাকুক বা প্লাস থাকুক, যে কোণটা সবচেয়ে ছোট আমরা ওই কোণটাকে ইউজ করি। তো আমার এখানে ছোট কোণ কোনটা, মাইনাস বাদ দিলে আমার কোণ হচ্ছে 150, যেটা ছোট কোণ। মাইনাস প্লাস দ্বারা খালি এটা বোঝা যায় কোণটা কি ডান দিকে ঘুরলো না বাম দিকে ঘুরলো, ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে। বাট কোণ হিসেবে ছোট কোণ কোনটা, -30 ডিগ্রি। তার মানে আমি এখানে লিখতে পারি tan থিটা সমান সমান tan -30 মানে হচ্ছে -5/6। আমাকে এটাই লিখতে হবে। আমি এখানে -1/√3 জায়গায় যে tan 150 ডিগ্রি এটা লিখবো না, কারণ 150 কোণটা বড়, আমরা বড় কোণ নেই, আমরা সবচেয়ে ছোট কোণ নেই, এটা প্লাস হোক অথবা মাইনাস হোক। তার মানে আমার এখন এটাই হচ্ছে আলফা। আমরা জানি tan থিটা সমান tan আলফা হইলে থিটা সমান সূত্র কি n পাই প্লাস আলফা, আলফা মান কত -5/6। তার মানে দিন শেষে রেজাল্ট আসবে n পাই -5/6। এই হচ্ছে আমার দুইটা সমাধান, একটা হচ্ছে থিটা সমান n পাই প্লাস 5/6, আর একটা হচ্ছে থিটা সমান n পাই -5/6। বাট তোমার বই কিন্তু এভাবে করে নাই, তোমার বইয়ের সমাধানটা রেজাল্টটা এরকম দেয়া আছে। এই অঙ্কটার সমাধান আমি যদি তোমাকে দেখাই যে ওরা করছে এইভাবে, tan থিটা সমান সমান tan এই যে -1/√3 এটার পরিবর্তে লেখছে 5/6, আর 5/6 এর মানে হচ্ছে 150। tan 150 ডিগ্রি মানে 150 ডিগ্রি মানে কত -1/√3। দেন থিটা সমান সমান তারা কত লেখছে n পাই প্লাস 5/6। একই কথা, দুইটার অ্যান্সার একই, বাট আসলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। ওইটা আসলে জেনুইন অ্যান্সার না, জেনুইন অ্যান্সার এটা। এখন বলে রাখা ভালো, এই ম্যাথটাকে আমরা হচ্ছে tan এর মাধ্যমে সমাধান করছি। এই ম্যাথ যে tan এর মাধ্যমে সমাধান করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যে কোনো কিছুর মাধ্যমে সমাধান করতে পারো। তুমি ইচ্ছা করলে সাইনের মাধ্যমে করতে পারো, তুমি ইচ্ছা করলে কজের মাধ্যমে করতে পারো। তো এটাকে তুমি কজের মাধ্যমে করতে পারবা। তো কজের মাধ্যমে যদি আমি করি, তোমাকে আমি কজের মাধ্যমে করে দেখাই, তাহলে দেখো অ্যান্সারটা কেমন আসবে। আমি এগুলো সব ডিলিট করে দিই, খেয়াল করো। কজের মাধ্যমে সমাধান করলে আমাকে অ্যান্সারটা কেমন করা লাগবে। এই যে এখানে tan 2 থিটা আছে, যেহেতু আমি কজের মাধ্যমে সমাধান করতে চাই, tan 2 থিটাকে আমরা sin কজে নিয়ে যাব। tan 2 থিটাকে কত লেখা যায়, sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা।
আর এখানে কত থাকতেছে tan থিটাকে sin থিটা বা cos থিটা ইকুয়াল টু কত থাকতেছে 1। এখন দেখো আমরা যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কত থাকতেছে cos 2 থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু থাকতেছে sin 2 থিটা ইনটু sin থিটা। এবার এই sin 2 থিটা sin থিটাকে এই পাশে নিয়ে আসলে আমার মানটা জাস্ট প্লাসের জায়গায় কি চলে আসবে মাইনাস চলে আসবে। তাহলে আমি এখানকার একটা সমান চিহ্ন বাদ দিয়ে দিলাম মাইনাস, ওই পাশে কত থাকবে 0। এখন দেখো কার সূত্র পড়ছে cos a cos b মাইনাস sin a sin b। আমরা সবাই জানি যে cos a cos b মাইনাস sin a sin b, এটা সূত্র কই, এটা সূত্র হচ্ছে cos a প্লাস b। কারণ আমরা জানি cos এর ক্ষেত্রে দুইটাই cos থাকে আবার দুইটাই sin থাকে, প্লাস থাকলে মাইনাস থাকে, cos a প্লাস b। তার মানে এখানে কত আসবে cos 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 0। তার মানে cos কত 3 থিটা সমান 0। আর আমরা সবাই জানি cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটার মান কত আসে, থিটার মান হচ্ছে 2n প্লাস 1 ইনটু 5/2। তার মানে শুধু থিটার মান কত আসবে 2n প্লাস 1 ইনটু 5/6। 3 দ্বারা ভাগ করে দিলে যেটা আসে, তার মানে cos এর মাধ্যমে করাতে অ্যানসার আসছে এইটা, আর tan এর মাধ্যমে করাতে অ্যানসার আসছে আরেকটা। তোমার প্রশ্ন দুইটা অ্যানসার দুই রকম আসলো, স্যার দুই রকম না, দুইটা অ্যানসার মধ্যে একই কথা। তুমি তো এখানে নির্দিষ্ট কোনো মান বসাও নাই, তুমি তো n এর মান 0 বসাও নাই, n এর মান 1 বসাও নাই, n এর মান 2 বসাও নাই। তুমি যদি নির্দিষ্ট মান বসাও তাহলে tan এরটার ক্ষেত্রে মান যেমন আসছিল cos এরটার ক্ষেত্রে মানও তেমন আসবে। তোমার এখন দেখতে মনে হচ্ছে যে ভিন্ন, যে tan এর অ্যানসারটা আসছে একরকম cos এরটা একরকম, বাট নির্দিষ্ট ব্যবধিতে আমরা 2 নম্বর অঙ্কগুলো করছিলাম, নির্দিষ্ট ব্যবধিতে যখন মান বাইর করবা তখন সবগুলো দেখবা একই রকম কোণ আসবে। দুইটার ক্ষেত্রে দেখবা 30 ডিগ্রি 90 ডিগ্রি 150 ডিগ্রি এরকম সেম সেম মান আসবে। এই ছিল আমাদের এই মেথড। তুমি যেভাবে সমাধান করো, তুমি যেভাবে সমাধান করো না কেন তোমার অ্যানসার হবে। তুমি যেটা যে ভালো লাগলে তুমি সাইন দিয়ে করতে পারবে, নো প্রবলেম। আমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে tan 3 থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু 1। জাস্ট এক নাম্বার ম্যাথ ছিল tan 2 থিটা, এখানে 2 থিটার জায়গা হচ্ছে 3 থিটা। এখন tan 3 থিটার একটা সূত্র আমরা জানি, tan 3 থিটার সূত্র যদি আমরা একটু দেখে আসি, খেয়াল করো এই যে tan 3a এর একটা সূত্র খেয়াল করে দেওয়া আছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার। সূত্রটা কত, tan 3 টা সূত্র হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা এটা। তো এই সূত্রটার মধ্যে আমরা দেখতেছি আমাদের এক জায়গায় নরমাল tan আছে, এক জায়গায় স্কয়ার tan আছে, আর এক জায়গায় হচ্ছে কিউব tan, মানে tan স্কয়ার tan কিউব, তিন রকম মান আছে। এই তিন রকম মান থাকার কারণে আমরা যদি এই সূত্রটা এখন আমরা আমাদের এখানকার যে tan থিটার জায়গায় বসায় দিই তাহলে এটা একটা জটিল মান চলে আসবে, মানে সহজ কথা গুণ করলে কিউব পর্যন্ত চলে আসবে, সমাধান করাটা আমাদের জন্য জটিল হবে। এই জন্য আমরা এখানে সূত্রটা বসাবো না, যদি আমরা সূত্র জানি, বাট আগের পদ্ধতি অবলম্বন যেভাবে করছিলাম tan 2 থিটা সূত্র ফালাই দিছি, এখানে আমরা tan 3 থিটা সূত্র ফালাবো না, ফালাইলে কিউব চলে আসবে, আমার একটা ত্রিঘাত সমীকরণ চলে আসবে যেটা সমাধান জটিল হইতে পারে। এই জন্য আমরা যেটা করবো এই tan যে 3 থিটা আছে এটাকে সাইন কজে ভেঙে ফেলবো, ওই tan থিটাকে আমি সাইন কজে ভেঙে ফেলবো। আমার যে আগের অঙ্ক ছিল tan 2 থিটা tan থিটা ওইটাকেও কিন্তু আমি সাইন কজে ভেঙে করছিলাম, ইকুয়াল টু কত 1। নেক্সট আমরা যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে আমার মানটা আসছে কত sin থিটা ইনটু sin থিটা, আর এই পাশে থাকতেছে cos থিটা ইনটু cos থিটা। এবার আমরা sin থিটাকে এক পাশে নিয়ে যাব, মানে সবগুলোকে এক পাশে যদি নিয়ে যাই তাহলে আমার আসতেছে cos থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা ইনটু sin থিটা। তার মানে কার সূত্র পড়তেছে তুমি খেয়াল করো, এই পাশে থাকতেছে 0, আমার সূত্র পড়ে গেছে cos a cos b মাইনাস sin a sin b। আর আমরা জানি যখন cos a cos b মানে দুইটা cos একসাথে দুইটা sin একসাথে, তখন cos এর সূত্রটা হচ্ছে কত, cos যেহেতু মাইনাস আছে তার মানে cos a প্লাস b সূত্র, তার মানে সূত্র হবে থিটা প্লাস থিটা। তোমরা যারা নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা সবাই জানো যে cos a প্লাস b সূত্র কি, cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রটা আমরা ইউজ করছি, করার পরে cos থিটা প্লাস থিটা আসলো ইকুয়াল টু ওই পাশে কত থাকলো 0, তার মানে এই পাশে কত চলে আসবে cos 4 থিটা ইকুয়াল টু 0 হয়, মানে cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটার মানটা কত আসে আমরা জানি 90 এর বিজোড় গুণিতক আসতো, তার মানে 2n প্লাস 1 ইনটু 5/2। সহজ কথায় আমরা তো সবাই সূত্র জানি, আমাদের সূত্রগুলো যদি আমরা আবার একটু দেখি, যে খেয়াল করো cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান 2n প্লাস 1 ইনটু 5/2। ওই সূত্রটা জাস্ট আমরা প্রয়োগ করছি, তাহলে আমাদের এখানে মানটা যদি আমরা বসাই দিই তাহলে কত আসবে 4 থিটা সমান 2n প্লাস 1 ইনটু কত 5/2। আমি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসতেছে থিটা সমান 2n প্লাস 1 ইনটু 5/8। এটাই ছিল আমার এই ম্যাথের সমাধান অথবা থিটার মান। আমাদের পরবর্তী যে ম্যাথ দেওয়া আছে এখানে দেওয়া আছে tan 3 থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 0। দেখো
আমাদের 2 নাম্বার অঙ্কের সাথে 3 নাম্বার অঙ্কের ডিফারেন্সটা এখানে। এই 2 নাম্বারে ওই দুইটা কোণ ছিল গুণ অবস্থায়, দুইটা মান দেওয়া ছিল 1, আর 3 নাম্বারে ওই একই কোণগুলো দেওয়া আছে বা দুইটা যোগ অবস্থায় দেওয়া আছে। তো আমরা যখন 2 নাম্বার করছিলাম তখন আমরা করছিলাম tan, দুইটা tan কে আমরা sin পদে নিয়ে গেছিলাম। এখন আমরা সেম কাজ করব, আমরা এই tan থিটা আছে এটাকে হচ্ছে আমরা লিখতে পারি sin থিটা বা cos থিটা প্লাস এই tan কে আমরা ভাঙবো, কত লিখবো sin থিটা বা cos থিটা ইকুয়াল টু 0। জাস্ট আবার যদি আমরা একটু লসাগু করে ফেলি তাহলে আমাদের আসতেছে কত, নিচে থাকতেছে cos থিটা ইনটু cos থিটা, আর উপরে থাকতেছে আমরা যদি ভাগ করি cos থিটা দ্বারা cos থিটার ভাগ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে থাকতেছে sin থিটা ইনটু cos থিটা প্লাস এখানে যদি আমরা কত দিই তাহলে আমাদের আসতেছে এখানে cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু 0। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমার এই মানটা থাকতেছে না, বাদ হয়ে যেতেছে 0 সাথে গুণ করার কারণে। উপরে যে মানটা আছে দেখো কার সূত্র বলছে, sin a cos b প্লাস cos a sin b। আমরা সবাই জানি যে একটা sin একটা cos যখন থাকে, একটা sin a cos b প্লাস cos a sin b, তার মানে একটা sin একটা cos, তখন কিন্তু cos এর সূত্র না, তখন হয় sin এর সূত্র, এবং sin এর ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হয়, তার মানে সূত্র হবে sin a প্লাস b। কার সূত্র পড়বে, sin a প্লাস b। তার মানে এখানে কার সূত্র পড়ে যাইতেছে sin থিটা প্লাস থিটা ইকুয়াল টু কত, 0। এই নিচের মানটা আমার আর গণনায় আসবে না, কারণ এটা শূন্যের সাথে গুণ হয়ে বাদ হয়ে গেছে। তার মানে উপরে যে সূত্রটা, কার সূত্র পড়ে গেছে, sin a প্লাস b। তার মানে এখানে কত থাকতেছে sin 4 থিটা ইকুয়াল টু 0। আমরা সবাই জানি sin থিটা সমান যদি 0 হয়, sin থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান সমান আমরা সবাই জানি n পাই, তাই না? সুতরাং এখানে 4 থিটা সমান সমান হবে n পাই, তাহলে শুধু থিটা সমান আসবে কত, n পাই বাই 4। এটাই হচ্ছে আমার এই মেথড সমাধান। এটাকে বিকল্প একটা পদ্ধতিতে করা যায়। বিকল্প পদ্ধতিতে কেমন কিভাবে করা যায় আমি যদি একটু তোমাকে দেখাই, খেয়াল করো। ধরো আমার এই ম্যাথটা দেওয়া ছিল না, তো আমি এখান থেকে করে দেখাইতেছি, কিচ্ছু করা লাগবে না। তোমার এখানে এই মানটা যে আছে এটা তুমি ধরো tan a, আর এটা যে আছে এটা মনে করো tan b, তাহলে tan a প্লাস tan b। এখন তোমরা এই সূত্রটা একটু মনে আছে কিনা দেখা তো, tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা তোমার মনে থাকার কথা যে tan a প্লাস b সূত্র হচ্ছে এটা। তো আমার এখানে দেখো tan a প্লাস tan b আছে, বাট নিচে 1 মাইনাস tan a tan b টা নাই। এটা যদি আমি আনতে পারি তাহলে তো এই tan a প্লাস b সূত্র ফালানো যাবে। আর ওই পাশে কত আছে, 0। যেন আমরা যেটা করব এই যে 1 মাইনাস tan a tan b এটা দ্বারা হচ্ছে উভয় পক্ষে ভাগ করে দিব। সহজ কথা, tan থিটা আর tan থিটা, এটা হচ্ছে tan a, এটা হচ্ছে tan b, আর 1 মাইনাস tan a tan b এই মানটা দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তার মানে আমরা লিখব এরকম tan থিটা প্লাস tan থিটা ভাগ কত লিখবো, 1 মাইনাস tan থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু 0 লেখাই যায়, কারণ এটা তো ওই পাশে কোনাকুনি গুণ করলে 0 হয়ে যেতেছে, তার মানে আগের লাইনে আসতেছে, কোনো প্রবলেম নাই। তার মানে এখন কার সূত্র পড়ে গেছে, এই নিচের এটা এই পাশের এটা মান কার সূত্র পড়ে গেছে, tan a প্লাস b সূত্র। তার মানে কত আসবে, tan থিটা প্লাস থিটা ইকুয়াল টু 0। তার মানে কত আসছে, tan 4 থিটা সমান 0। আর আমরা সবাই জানি sin এর ক্ষেত্রে যে সূত্র, tan এর ক্ষেত্রে এই সূত্রটাই এখানে, যে tan থিটা সমান যদি 0 হয় আর sin থিটা সমান যদি 0 হয় তাহলে থিটার সূত্র হচ্ছে কত, n পাই। সুতরাং এখানে 4 থিটা সমান কত আসবে, n পাই। তাহলে অবশ্যই থিটা সমান সমান n পাই ভাগ 4। কারণ দুইটা সেম, তবে এটাই ভালো। এখানে যেহেতু এক্সট্রা একটা মান দিয়ে ভাগ করা লাগে, এগুলো মনে থাকবে না তোমার, তো এই পদ্ধতিতে যাওয়ার দরকার নাই। নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে, আমরা এর আগে যে ম্যাথটা করছিলাম এটা দুইটা পদ্ধতি করছিলাম আমরা। এর মধ্যে দ্বিতীয় যে পদ্ধতি, কার সূত্র ইউজ করছিলাম আমরা, tan a প্লাস b সূত্র ইউজ করছিলাম। tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, ওই সূত্রটা ইউজ করছিলাম। ঠিক এখন আমরা যে অঙ্কটা করব এটা মূলত ওই দ্বিতীয় পদ্ধতি, মানে আগের ম্যাথের দ্বিতীয় পদ্ধতিতে আমরা ইউজ করব। তো আগের ম্যাথের দ্বিতীয় পদ্ধতি ইউজ করার জন্য আমরা যদি আবারও একটু লিখি, যে আমরা জানি tan a প্লাস b সমান সূত্র কি, tan a প্লাস tan b আর কি 1 মাইনাস tan a ইনটু tan b। তো আমার খেয়াল করো, তুমি এই যে tan x এটাকে মনে করো tan a, এই tan 2x এটা মনে করো tan b। দেন খেয়াল করো tan x tan 2x গুণ অবস্থায় আছে, তার মানে এই যে tan a tan b আছে, আর ওই পাশে একটা 1 আছে, এই যে 1 আছে। তার মানে আমরা যেটা করব, এই tan a tan b যে গুণ অবস্থায় আছে ওটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে b হয়ে যাবে কত, 1 মাইনাস tan a tan b। তার মানে এই পাশে যে tan x প্লাস tan 2x এটা রেখে দেব, আর এই tan x tan 2x গুণ অবস্থার মানটা ওই পাশে পাঠিয়ে দিব। তারপর কত আসবে, 1 মাইনাস tan x ইনটু tan 2x। এখন আমাদের এই সূত্র ফলানোর জন্য এখানে তো ভাগ অবস্থায় আছে, এজন্য আমরা ওই পাশের মানটাকে এই পাশে এনে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমার কত হবে, ভাগ করে দিলে এই মানটা যা আছে এটা চলে যাবে পুরোটা উপরে, আর ওই পাশের মানটা যেটা আছে এটা হয়ে যাবে আমার হর অথবা নিচে। তার মানে এটা চলে আসছে ভাগ অবস্থা, আর ওই পাশে কত থাকবে, ভাগ করে দিলে কেবলমাত্র কত থাকবে,
1 থাকে। এখন এটা কার সূত্র পড়ে যায়, এটা হচ্ছে tan a প্লাস b সূত্র পড়ে যাবে। তার মানে হবে কত, tan x প্লাস 2x ইকুয়াল টু 1। তার মানে শেষ পর্যন্ত আসছে tan 3x ইকুয়াল টু 1। আর আমরা সবাই জানি যে tan থিটা সমান যদি 1 হয় তাহলে থিটা সমান সমান সূত্র ছিল 4n প্লাস 1 ইন্টু 5/4। তোমরা যদি ভুল না করো এবং তোমাদের যদি মনে থাকে তাহলে আশা করি সূত্র মনে আছে। আর যখন -1 থাকে তখন 4n প্লাস 1 এর জায়গায় 4n মাইনাস 1 হইতো। তার মানে এখানে তো 3x আছে, তার মানে 3x সমান সমান সূত্র কোনটা পড়বে, এই সূত্রটাই 4n প্লাস 1 ইন্টু 5/4। তাহলে শুধু x এর মান কত আসবে, শুধু x এর মান 3 দ্বারা ভাগ করে দিব, তাহলে আসছে 4n প্লাস 1 ইন্টু 5/3 4 কত চলে আসবে 12। এটা হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটা মূলত একই সিস্টেমের, মানে 3 4 নাম্বারটার মতোই। এখানে খেয়াল করো কি দেওয়া আছে, আগের ম্যাথটার মতো, জাস্ট এখানে একটা রুট 3 গুণ করা আছে। ভয় পাওয়ার দরকার নাই, আগের ম্যাথে যেমন tan x tan 2x ছিল এটাকে ওই পাশে নিয়ে গেছি, এই ক্ষেত্রে তুমি সেম কাজটা করো। রুট 3 সাথে এটা গুণ অবস্থায় আছে, এটা থাকুক tan x প্লাস tan 2x। আর ওই যে tan x ইন্টু tan 2x ওইটার ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। এবার যেটা করবা, এই যে মানটা, এই মানটাকে এই দিক দিয়ে ভাগ করে দিবা, রুট 3 ওই পাশে পাঠাই দিবা। তার মানে ওই পাশের মানকে এই পাশে, এই পাশের মানকে ওই পাশে নিয়ে যাবা। তার মানে ওই পাশের মানটা এই পাশে আনলে তো বুঝতে পারতেছো আগের মানটাই আসবে tan x প্লাস tan 2x, নিচে হচ্ছে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। আর ওই পাশে কত হবে, রুট 3 ওই পাশে গেলে 1 বাই হয়ে যাবে, তখন 1 বাই রুট 3 হয়ে যাবে। এটা কার সূত্র পড়ছে, এটা পড়ছে কার, tan a প্লাস b সূত্র। তার মানে x প্লাস 2x মানে 3x হবে আর কি সহজ কথায়। তো tan 3x, আর আমরা জানি tan কত ডিগ্রি মানে হচ্ছে 1 বাই রুট 3, tan 30 ডিগ্রি। আর 30 মানে আমরা কত জানি, tan π/6। আমরা সবাই জানি যে tan থিটা সমান tan আলফা। সূত্র কি জানি আমরা, থিটা সমান সমান, থিটা তো আমার না, এখানে তো 3x, তার মানে 3x সমান সমান আমরা জানি n পাই প্লাস আলফা। তো n পাই প্লাস আলফা, আলফাটা কত এখানে π/6। তার মানে শুধু x এর মান কত আসবে, 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে আসতেছে কত n π/3 প্লাস n π/3 প্লাস 5/18। তুমি ইচ্ছা করলে 1/3 কমন আকারও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা রাখলে যা, আবার এটা মডিফাই করে লসাগু করে যা মন চায় তা করতে পারো, কোনো প্রবলেম নেই। এগুলো করে হুদাই টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখো, দেওয়া আছে tan x প্লাস tan 2x প্লাস tan 3x, তিনটা tan ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমাদের tan x tan 2x কে আমরা চেঞ্জ করবো না, রেখে দিব যেহেতু ছোট মান। আর tan 3x যেহেতু একটা বড় মান, আমরা tan 3x কে ভেঙে x আর 2x বানিয়ে ফেলবো। তো tan 3x কে ভেঙে x আর 2x বানানোর জন্য বুঝতে পারতেছো কি লেখা যাবে, tan x প্লাস tan 2x। আর এই tan 3x কে আমরা লিখবো কত, x প্লাস 2x লিখে দিব ইকুয়াল টু 0। x প্লাস 2x তো 3x হয়, আর এটা কার সূত্র পড়ে যাবে, tan a প্লাস b সূত্র পড়ে যাবে। তো আমরা যদি আগের মানগুলা হুবহু যা আছে তা লিখে ফেলি, tan x প্লাস tan 2x। আর tan a প্লাস b সূত্র কি জানি আমরা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan ইকুয়াল টু কত 0। তো আমরা এটা লিখে ফেললাম। লেখার পরে খেয়াল করো আমাদের এখানে এখানে কত আছে, tan x প্লাস tan 2x। ঠিক উপরে কত আছে দেখা তো, tan x প্লাস tan 2x। তাহলে অবশ্যই tan x প্লাস tan 2x কমন যাচ্ছে, তাহলে কমন গেলে কত থাকতেছে, tan x প্লাস tan 2x কমন নিয়ে ফেললাম আমি। কমন নেওয়াতে এখান থেকে যদি আমরা tan x প্লাস tan 2x কমন নিই, তাহলে এখানে থাকতেছে খালি 1। আর উপর থেকে যদি tan x প্লাস 2x কমন নিই, তাহলে উপরে খালি থাকতেছে 1, আর নিচে যা আছে তাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x। আসলে বুঝতে পারছো, জাস্ট কমন নিচ্ছি ইকুয়াল টু 0। দেন খেয়াল করো এখানে tan x প্লাস tan 2x এটা কিছুই করা যায় না, তার মানে এটা যা আছে তাই থাকুক, এটা চেঞ্জ করা দরকার নাই, tan 2x। আর ওখানে যেহেতু আমার লসাগু করা যায়, তাহলে তুমি এটা লসাগু করো, আসতেছে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। তো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 1 দ্বারা এটারে ভাগ করলে 1, আবার 1 দ্বারা গুণ করলে আসতেছে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। তারপরে হচ্ছে এই পুরোটা মান দিয়ে এটারে ভাগ করলে আসতেছে 1, 1 দ্বারা 1 এর গুণ করলে আসতেছে 1। সহজ কথা, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে খেয়াল করো এখানে আমার এই যে 1 মাইনাস tan x ইন্টু tan 2x, এই মানটা দেখো আমি যদি এটা নিচে লিখতে পারি তাহলে আমার একটা সূত্র পড়ে যেতেছে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তার মানে আমি যেটা করবো এখন ওই পুরো মানটাকে এটা নিচে নিয়ে আসবো, 1 মাইনাস tan x ইন্টু tan 2x। আর উপরে যা আছে তাই রেখে দেবো tan x প্লাস tan 2x। আর এই যে এটার উপরে যে মানটা ছিল এটার আমি এখন আলাদা করে লিখতেছি। দেখো আমি এটার ভগ্নাংশের হর মানটাকে এটার সাথে নিয়ে আসছি, আর এটার লব যে মানটা ছিল ওই লবটাকে হচ্ছে আমি আলাদা করে লিখতেছি। তাহলে 1 আর 1 এর যোগ করলে আসবে 2, 2 মাইনাস আসতেছে tan x ইন্টু tan 2x ইকুয়াল টু 0।
এখন খেয়াল করো এটা কিন্তু আমার একটা সূত্র পড়ে দিতেছে। কার সূত্র? tan a প্লাস b সূত্র। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা মান চলে আসতেছে কত? tan 3x। আর এই পাশেটা কত থাকছে? যা আছে তাই, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। tan 2x ইকুয়াল টু 0। এখন এখান থেকে খালি tan 3x ইকুয়াল টু 0 লেখা যায়, এটা ইকুয়াল টু 0 লেখা যায়, অথবা এটার মানও 0 লেখা যায়। 2 মাইনাস tan x ইনটু tan 2x ইকুয়াল টু 0। তো tan 3x ইকুয়াল টু 0 আমরা জানি tan x সমান সমান বা tan থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান n পাই। তার মানে 3x সমান সমান কত আসবে? n পাই, ডাইরেক্ট সূত্র। তাহলে x সমান সমান কত আসবে? n পাই বাই। এবার আমাকে এটাকে সমাধান করা লাগবে। তো এটাকে সমাধান করার জন্য একটু খালি জায়গায় নিয়ে যাই। খেয়াল করো 2 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু 0। তো এটা তো তুমি ওই পাশে নিয়ে কিছুই করতে পারবে না, করা যাবে না। আমার এখানে আছে একটা x, এখানে আছে tan 2x। তো আমরা যদি এক নম্বর অঙ্কের দিকে তাকাই, তুমি এক নম্বর অঙ্কটার দিকে তাকাও, দেখো এখানে দেওয়া ছিল tan থিটা ইনটু tan 2 থিটা, এখানেও আছে tan থিটা ইনটু tan 2 থিটা। তো এই জন্য আমরা যেটা করতে পারি, ওই এক নম্বর অঙ্কটা যেরকম করে করছিলাম মনে আছে, tan 2x ইনটু tan x ইকুয়াল টু কত লেখা যায়? 2 লেখা যায়। তো এক নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, tan 2x কে আমরা সূত্র ফেলা দিয়েছিলাম। tan 2x এর সূত্র কি জানি আমরা? tan 2x এর সূত্র যে 2 tan x 1 মাইনাস tan স্কয়ার x। আর এখানে tan x এর জায়গায় tan x থাকো ইকুয়াল টু 2। আবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে দুই ধারে এটার গুণ করলে আসবে 2 মাইনাস 2 tan স্কয়ার x। আর এই tan x কে এটার সাথে গুণ করলে আসবে কত? 2 tan স্কয়ার x। তার মানে আমরা যদি পুরোটা মানকে এক পাশে নিয়ে যাই ওই 2 tan স্কয়ার কে, তাহলে চলে আসছে 4 tan স্কয়ার x। আর এক পাশে থাকতেছে 2। তার মানে tan স্কয়ার x সমান আসতেছে আমার হাফ। দিন শেষে tan x সমান সমান আমার আসতেছে প্লাস মাইনাস 1/√। এখন tan কত ডিগ্রি মান প্লাস মাইনাস 1/√টা আমরা কেউই জানি না কিন্তু আমরা নরমালি tan এর কোন কোন মানগুলো জানি? tan এর মান 0টা জানি, 1 এরটা জানি 45 ডিগ্রি, 1/√3 জানি, √3 জানি, আর ইনফিনিটি জানি। বাট 1/√2টা জানি। এজন্য আমরা যেটা করব, আমাদের এখানে প্লাস মাইনাস দুইটাই আছে। তো আমরা জানি যে tan এর ক্ষেত্রে ভিতরে মাইনাস দিলে বাইরে মাইনাস হয়ে যায়। তো এইজন্য আমরা যেটা লিখবো, একটা tan বাইরে দিব আর ভিতরে দিব tan ইনভার্স মাঝখানে একটা প্লাস মাইনাস দিলাম 1/√2। তো খেয়াল করো এই tan আর tan ইনভার্স কাটা পড়ে যাবে। সিম্পল কথা, tan ইনভার্স কাটা দিয়ে দেখো প্লাস মাইনাস 1/√2 থাকতেছে। তার মানে সুতরাং এখানে tan x আর এই যে মানটা আছে এই মানটা মনে মনে এখন আলফা। এখন tan x সমান সমান যদি tan আলফা হয়, আমরা কি জানি x সমান সমান n পাই প্লাস কত? আলফা, তাই না? কিন্তু এখানে আলফার মানটা কত? প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। তার মানে মান চলে আসবে n পাই প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। এটা হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। দুইটা সমাধান আছে, এখানে x সমান n পাই বাই 3 আর ওখানে x সমান n পাই প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে ওখানে হচ্ছে tan থিটা tan 2 থিটা tan 3 থিটা তিনটা যোগ অবস্থায় আছে, আর ওই পাশে তিনটা মান হচ্ছে গুণ অবস্থায় আছে। এটা সমাধান বাইর করতে বলছি। তো নরমালি হচ্ছে আমরা tan থিটা 2 থিটাকে রেখে দিব, আর tan 3 থিটা এটা যেহেতু একটা বড় কোণ এইজন্য এটারে আমরা ভাঙার ট্রাই করব। তো এটাকে আমরা বাদ দেওয়ার ট্রাই করব। তো এখানে tan 3 থিটা প্লাস যোগ অবস্থায় আছে আর ওই পাশে গুণ অবস্থায় আছে। আমরা যেটা করবো, এই পাশে tan যে 3 থিটা আছে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে কত থাকবে? খালি tan থিটা প্লাস tan 2 থিটা। আর tan 3 থিটা যেটা আছে এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমার আসতেছে tan থিটা tan 2 থিটা ইনটু tan 3 থিটা মাইনাস tan 3 থিটাটা এই পাশে চলে যাবে মাইনাস tan থিটা। এখান থেকে খেয়াল করো tan 3 থিটা কমন যায়, যদি কমন নিয়ে ফেলি তাহলে কত থাকতেছে? tan 3 থিটা আর কমন নিলে থাকতেছে tan থিটা ইনটু tan 2 থিটা মাইনাস 1। এটা চলে আসতেছে। এখান থেকে আরেকটা কাজ করতে পারো, আমরা এই মানটাকে ওই পাশে ভাগ করব। ভাগ করলে দেখো আমার কি চলে আসে, এটা হচ্ছে tan a, এটা হচ্ছে tan b, tan a প্লাস tan b ভাগ আমরা জানি সূত্র হয় 1 মাইনাস tan a tan b, কিন্তু আমার এখানে আছে tan a tan b মাইনাস 1। তার মানে আমি যদি এখানে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এখানে চলে যাবে মাইনাস tan 3 থিটা আর এটা হয়ে যাবে 1 মাইনাস tan থিটা ইনটু tan 2 থিটা, tan থিটা ইনটু tan 2, মানে সহজ কথা একটা মাইনাস কমন। এবার এই মানটা দিয়ে আমরা এই পাশে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কত থাকে? এই পাশে আগে থেকে আছে tan থিটা প্লাস tan 2 থিটা, আর এই মানটা যদি এখানে ভাগ করি তাহলে আসবে 1 মাইনাস tan থিটা ইনটু tan 2 থিটা, আর ওই পাশে কত থাকছে? মাইনাস tan 3 থিটা। তো এটা কার সূত্র পড়ে গেছে? tan a প্লাস b সূত্র। তো tan a প্লাস b সূত্র আমরা কি জানি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তার মানে সূত্র হয়ে যাবে tan থিটা প্লাস 2 থিটা, আর ওই পাশে কত থাকতেছে? মাইনাস tan 3 থিটা। তো এটাও কত চলে আসবে? tan থিটা 3 থিটা। ওই পাশে কত আছে? মাইনাস tan 3 থিটা। এটা যদি এই পাশে চলে আসে তাহলে কয়টা tan 2 3 থিটা হয়ে যাবে? দুইটা tan 3 থিটা ইকুয়াল টু এই পাশে কত থাকবে? 0। তার মানে শুধু tan 3 থিটা সমান কত হবে?
শুধু tan থিটা সমান 0। তার মানে আমরা জানি tan থিটা সমান যখন 0 হয় তখন থিটার মান হচ্ছে কত n পাই। তো থিটা সমান এখানে কত আসবে n পাই। সুতরাং শুধু শুধু থিটা কত আসবে n পাই বাই 3। এটা হচ্ছে আমাদের 3 এর 7 নম্বর ম্যাথের সমাধান। দেখো আমাদের এখন যে ম্যাথটা দেওয়া আছে এটা ঠিক 7 নম্বর ম্যাথের মতো। 7 নম্বর ছিল tan দিয়ে আর 8 নম্বর ম্যাথটা জাস্ট cot দিয়ে, বাকি সব কিন্তু সেম আছে। তো আমরা সেম সিস্টেম যেটা করব যে cot থিটা আছে এটার ওই পাশে নিয়ে যাব, আর নরমাল থিটা আর cot 2 থিটা এটাকে এক পাশে রেখে দেব। তাহলে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে ওই পাশে কত ছিল আগে থেকে cot থিটা ইনটু cot 2 থিটা ইনটু cot 3 থিটা মাইনাস ওই পাশে গেলে যাবে cot 3 থিটা। ওকে, এখন তোমরা যেটা করতে পারো এখান থেকে cot থিটা কমন নিতে পারো। কমন নিলে কত আসতেছে cot থিটা ইনটু cot 2 থিটা মাইনাস 1। ওকে, এখন যে কাজটা করতে পারো এই যে cot থিটা প্লাস cot 2 থিটা এই মানটা তোর ওই পাশে ভাগ করো, ওইটা দিয়ে এই পাশে ভাগ করার দরকার নাই। কারণ আমরা সবাই জানি cot a প্লাস b সূত্র কি, আমরা জানি cot a প্লাস b সূত্র হচ্ছে cot a প্লাস b হচ্ছে cot a ইনটু cot b মাইনাস 1, প্লাস থাকলে উপরে মাইনাস নিচে হয় প্লাস, নিচে কত হয় cot a প্লাস cot b। এটা হচ্ছে আমরা জানি cot a প্লাস b সূত্র। তো আমার cot a প্লাস b সূত্রের ক্ষেত্রে cot a প্লাস cot b কই থাকে নিচে থাকে, এইজন্য আমরা এখানে দেখো cot a প্লাস cot b আছে এটা দ্বারা ওই পাশে ভাগ করব যাতে নিচে চলে যায়। তাহলে এই পাশে খালি কত থাকবে 1, আর ওই পাশে আগে থেকে কত আছে cot থিটা ইনটু এই মানটা ধরো ওখানে ভাগ করে দাও, তাহলে কত থাকতেছে cot থিটা ইনটু cot 2 থিটা মাইনাস 1, নিচে কত আসবে cot থিটা প্লাস cot 2 থিটা। ওকে, তাহলে এটা কার সূত্রে পড়ে যাবে cot a প্লাস b সূত্র। মানে কত আসতেছে cot থিটা আগে থেকে আছে, এখানে কত আসবে cot থিটা প্লাস 2 থিটা। তার মানে কয়টা cot থিটা হয়ে যাবে, এটাও একটা cot থিটা হয়ে গেছে তাই না, আর এখানে অলরেডি আগে থেকে একটা cot থিটা আছে, তার মানে হয়ে যাবে কত cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু আমরা তো কোনো অঙ্ক cot দিয়ে করি না, আমরা সব অঙ্ক কি দিয়ে করি tan দিয়ে করি। তাহলে আমরা cot এর কি করতে পারি উল্টে রাখতে পারি, আমরা জানি cot সমান 1 ভাগ tan স্কয়ার থিটা লেখা যায়, 1 ভাগ tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থাকতেছে। তার মানে tan স্কয়ার থিটা এটা সমান কত আসবে 1। তাহলে tan থিটা সমান কত আসবে tan থিটা সমান সমান আসবে প্লাস মাইনাস 1। আর আমরা সবাই জানি tan থিটা সমান যখন প্লাস 1 এবং মাইনাস 1 হয় তখন সূত্রগুলো হচ্ছে থিটা সমান সমান 4n প্লাস 1 π/4 একটা সূত্র, আর একটা হচ্ছে মাইনাস 1 হইলে 4n মাইনাস 1 ইনটু 5/4, এই হচ্ছে দুইটা সূত্র। আমার এখানে যদি প্লাস মাইনাস আছে তাহলে আমি সুতরাং লিখতে পারি 3 থিটা সমান সমান 4n, যেহেতু প্লাস মাইনাস দুইটাই আমার এখানে লাগতেছে, প্লাস 1 মাইনাস 1 দুইটা লাগতেছে, আমি একবারে লিখে দিতেছি প্লাস মাইনাস 1 ইনটু কত 5/4। তাহলে শুধু থিটা কত আসবে 3 দ্বারা ভাগ 4n প্লাস মাইনাস 1 ইনটু 5/12। এটা ছিল আমাদের কটের যে ম্যাথটা, এই ম্যাথের সমাধান। আচ্ছা খেয়াল করো এরপরে আমাদের যে 9 নাম্বার ম্যাথটা আছে এটা আমাদের ইদানিং বোর্ডের মধ্যে আসছিল। তো এই ম্যাথটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2022 সালে, দেওয়া আছে 2 sin x sin 3x ইকুয়াল টু 1। তো নরমালি এটা দিয়ে তো ডিরেক্ট অঙ্ক করা যাবে না, এটাকে সূত্র ফেলাইতে হবে। তো এখানে আমরা দেখতে পাইতেছি এখানে সূত্র আছে 2 sin a sin b, আর আমরা জানি 2 sin a sin b তার মানে দুইটাই একরকম, তার মানে এটা cos এর সূত্র পড়বে। আমরা জানি এটা সূত্র হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আমি যদি ভুল না করে থাকি এবং তোমরা যদি পেরে থাকো নরমাল ত্রিকোণমিতির সূত্রগুলা, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এটা সূত্র হচ্ছে এটা। না পারলে তোমরা ত্রিকোণমিতির সূত্র শিখে নাও, নাইলে তো বিপরীত ত্রিকোণমিতি করতে পারবে না, এটা সিম্পল কথা। তো আমরা এখন এই সূত্রটা যদি ফালাই দিই তাহলে আমাদের কত আসবে cos a মাইনাস b, এই কত আমার এখানে। তো আমরা একটু চেঞ্জ করে নিব বলতে জাস্ট সাজায় নিব। আমরা যেটা করব যেহেতু 3x টা একটু বড় এজন্য আমরা sin 3x কে আগে লিখবো, sin x টাকে পরে লিখবো ইকুয়াল টু 1। এবার আমরা সূত্র ফলাই দেব cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো সূত্র কি পারবে cos a মাইনাস b 3x মাইনাস x মাইনাস cos a প্লাস b 3x প্লাস x ইকুয়াল টু 1। তাহলে কত থাকতেছে এখানে cos 2x মাইনাস cos 4x ইকুয়াল টু 1। তো নরমালি আমরা cos 2x দিয়ে অঙ্ক করতে পারবো, প্রবলেম নাই, বাট cos 4x দিয়ে তো নরমালি আমরা অঙ্ক করি না। এইজন্য যেটা করব cos 4x কে আমরা ওই পাশে নিয়ে যাব, নিয়ে সূত্র ফেলাবো। ওই পাশে গেলে কত হয় 1 প্লাস cos 4x। এখন তোমরা যদি আবারও বলতেছি ত্রিকোণমিতির সূত্র না পারো আগে সূত্র শিখে আসো। তো নরমালি ত্রিকোণমিতির একটা সূত্র আছে 1 প্লাস cos 2x আর একটা হচ্ছে 1 মাইনাস cos 2x। তো 1 প্লাস cos 2x এর যে সূত্র সেটা হচ্ছে 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x এর যে সূত্র সেটা হচ্ছে 2 sin স্কয়ার x। তো আমার এখানে দেখো তো 1 প্লাস cos 4x, তো 4x কি আমি লিখতে পারি 1 প্লাস cos 2 ইনটু 2x। তাহলে 1 প্লাস cos 2x এর সূত্র কি ছিল 2 cos স্কয়ার x। তাহলে 1 প্লাস cos 2x এর সূত্র কি হবে 2 ইনটু 2x হবে কত 2 cos স্কয়ার x তো হবে না, 2 cos স্কয়ার 2x হয়ে যাবে। এটা হচ্ছে আমার সূত্র।
তো আমি এই জায়গায় পরিবর্তে কত লিখতে পারি 2 cos স্কয়ার 2x এটা লিখতে পারি। দেন আমরা যেটা করব এই cos 2x এর ওই পাশে নিয়ে যাব, তার মানে কত আসবে 2 cos স্কয়ার 2x, নতুন করে আসবে cos 2x হয়ে যাবে মাইনাস cos 2x ইকুয়াল টু 0। দেন এখান থেকে cos 2x কমন যায়, কমন গেলে কত থাকতেছে 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos 2x এইটা সমান একবার 0 লেখা যায়, আর 2 cos 2x মাইনাস 1 এটা সমান একবার 0 লেখা যায়। এখন আমরা জানি cos থিটা সমান cos 0, cos থিটা সমান cos 0 হইলে আমরা জানি থিটা সমান পাই বাই 2 এর বিজোড় গুণিতক, তার মানে থিটা সমান 2 n প্লাস 1 ইনটু পাই বাই 2, তার মানে 2x সমান সমান আসবে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। তার মানে শুধু x সমান কত আসবে, শুধু x সমান আসবে 2n প্লাস 1 ইনটু পাই বাই। আবার যদি এটা সমাধান করি এটা কত আসতেছে cos 2x সমান সমান আসতেছে হাফ, আর আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ, আমরা সবাই জানি cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, তার মানে এটা পরিবর্তে কত লেখা যায় cos কত 60 মানে তো পাই বাই 3। তো cos থিটা সমান cos আলফা, তাহলে আলফা সমান কত, থিটা সমান কত, থিটা সমান হচ্ছে আমরা জানি 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার মানটা কত পাই বাই 3। তার মানে শুধু x সমান কত আসবে, শুধু x সমান আসবে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে আসবে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। বাট এখানে আরেকটা কাজ বাকি আছে, আমাকে বলছে নির্দিষ্ট ব্যবধিতে মান বের করার জন্য, একটা নির্দিষ্ট ব্যবধির মধ্যে মান, তার মানে অঙ্কটা আরো বেশি হইতেছে। তো নির্দিষ্ট ব্যবধিতে মান তো আমি আর বের করে দেখাবো না, নরমালি এটা তোমাকে আমি দেখাইছি দ্বিতীয় নাম্বার ম্যাথগুলো করার সময়। তো এই নির্দিষ্ট ব্যবধিতে যদি আমরা মানগুলো বসাই দিই, তো বসাই দিলে আমাদের যাই রেজাল্টটা আসবে এটা এখানে দেওয়া আছে। আমাদের আজকের ক্লাসের একদম সর্বশেষ ম্যাথ, সেটা হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ডে আসছিল 2021 সালে, তাও ক নাম্বারের অঙ্ক, তার মানে ছোট অঙ্ক, যে tan 2x মাইনাস tan x ইকুয়াল টু 0। তো এই ম্যাথটা হচ্ছে তোমার নরমালি ওই যে 3 নম্বরে যে ম্যাথগুলো ছিল, তারপর হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বার যে ম্যাথগুলো ছিল, আমরা tan কে সাইনে ভাগ করছিলাম, ভাঙছিলাম, ভেঙে যে অঙ্কগুলো করছিলাম ওই রকম সিস্টেমে। তো tan 2x এ কি লেখা যায় sin 2x বাই cos 2x মাইনাস, আর tan x এ কত লেখা যায় sin x বা cos x ইকুয়াল টু 0। তো আমরা যদি লসাগু করি তাহলে নিচে কত থাকতেছে cos 2x ইনটু cos x, আর উপরে হয়ে যেতেছে cos 2x দ্বারা cos x, এটাকে ভাগ করলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে থাকতেছে sin 2x ইনটু cos x মাইনাস মাইনাস থাকতেছে হচ্ছে cos ভেক্টর cos 2x ইনটু sin x ইকুয়াল টু 0। তো এই কোনাকুনি গুণ করলে নিচের মানটা বাদ হয়ে যায়, খালি কত থাকে, খালি উপরের মানটাই আবার এখানে থাকতেছে। তো উপরের মানটা যদি আমি আবার হুবহু এখানে লিখে দিই, তার মানে কার সূত্র পড়তেছে খেয়াল করো, sin a cos b মাইনাস cos a sin b, তার মানে একটা sin একটা cos, তার মানে sin এর সূত্র, আর sin এর ক্ষেত্রে আমরা জানি মাইনাস থাকলে মাইনাস হয়, তার মানে sin a মাইনাস b সূত্র 2x মাইনাস x, কার সূত্র sin a মাইনাস b সূত্র কি sin a cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু 0। তার মানে কত আসতেছে sin x ইকুয়াল টু 0, আর আমরা জানি sin থিটা সমান 0 হইলে থিটা সমান সমান কেবল n পাই। এটা হচ্ছে এই ম্যাথের সমাধান। এই ছিল আমাদের 3 ম্যাথের টোটাল 10টা অঙ্ক, এবং তুমি দেখো তোমাকে আমি একটা অঙ্ক বাদ দিইনি, তোমাকে আমি সবগুলো করাইছি। নরমালি তুমি প্রাইভেট বেস বলো বা অনলাইন যে কোনো ক্লাস বলো, তোমাকে সবগুলো ম্যাথ জীবনে করাই দিবে না, নরমালি তুমি করতে হবে। আমি জানি যে তোমাদেরও করা উচিত, তোমরা অবশ্যই করবা। তো ওই হিসেবে আমার দরকার ছিল 5টা 6টা করা দেওয়া, বাকিগুলো তোমরা ট্রাই করা। বাট দেখা গেছে আমি যে 5টা 6টা করাবো এর বাইরে তুমি কোনো একটা ম্যাথ আটকা যেতে পারো, যেটা সমাধান নাও পারতে পারো, এই জন্য আমি একটা বাদ দিই নাই, তোমাকে সবগুলো ম্যাথ করাই দিছি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের 4 নম্বরের অঙ্কগুলো নিয়ে হাজির হবো। আমাদের এটা তো 1 ছিল, তো আমরা যদি একটু 4 এর অঙ্কগুলো দেখি, এই যে 4 এর ম্যাথগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দাও, কারণ তোমাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলার সাহায্য পায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।